বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হল নতুন বছর ১৪৩১। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, মুছে যাক গ্লানি। বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে খুলনায় মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখ উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও পান্তা ইলিশের আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়িতে উদযাপিত হল পহেলা বৈশাখ। সিলেটের জৈন্তাপুরে বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। রাজশাহী মহানগরীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল পহেলা বৈশাখ। সকালে মহানগরীর আলুপট্টি মোড় থেকে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট, রাজশাহী কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। এছাড়াও পদ্মার পাড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন। বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাব পিলার সংলগ্ন শূন্য রেখায় মিষ্টি উপহার দিয়ে দুই বাহিনীর মাঝে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখ উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য মঈনুদ্দিন মঈন সহ অনেকে উপস্থিত ছিলেন। বর্ষবরণ উপলক্ষে এছাড়াও নানা কর্মসূচি পালিত হয়েছে দেশের অন্যান্য জেলা উপজেলায়। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।